এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে 20 তারিখ মার্চের সকাল সকাল ব্লগটা শুরু করলাম। বেশি ভিডিও সকালে আমরা করতে পারিনি বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য। এখানে আমার শাশুড়ি মা একটু উনুন পুজো করছে। উনুন তো নেই, যার জন্য গ্যাস পুজো করছে, একটু পায়েস চাপাবে। এই পায়েসটা হচ্ছে আশীর্বাদে প্রয়োজন হবে। আশীর্বাদ বলতে কি আজকে আইবুড়ো ভাত। আর এই ব্যক্তি হচ্ছেন রঘু, এনাকেও পরিচয় করিয়ে দিলাম। অনেকটা বেলা পেরিয়ে গেছে, আমরা মাঝের ভিডিওগুলো আর দিতে পারিনি। ক্যামেরাম্যান দাদা চলে এসেছে, এখন 2:30 বাজে। আসলে ওরা পুজো করতে গেছিলো, আমার ভাসুর যা, ওরা পুজো করতে গেছিলো। যে ফুলটা এনেছে ঠাকুরের পায়ে ছোঁয়ানো, সেই ফুলটা দিয়ে আশীর্বাদটা করা হবে। আর এখানে ডেকোরেটরের যে জিনিসপত্রগুলো আছে, প্যান্ডেলের জিনিসপত্র, থালা বাসন, সেগুলো আসছে। কিছু থালা আজকে এসেছে, থালাবাটি যা কিছু দরকার লাগে ডেকোরেটিভ জিনিসপত্র, সেটা আজকে এসেছে, আর কিছুটা কালকে আসবে। আজকে একবারে সব কিছু আসেনি, যার জন্য নিরুপম আর চিকু দুজনে হচ্ছে দায়িত্বে আছে, দেখাশোনার দায়িত্বে। আর এদিকে আমরা ভেতরে মেয়েরা সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। সর্বপ্রথম হচ্ছে মা আশীর্বাদ করলো। আমি পরিচয় করিয়ে দিচ্ছি একে একে। এটা আমার যা, আর এটা হচ্ছে গিয়ে বাবলার মা, যার বইতে তার মা। সর্বপ্রথম মা আশীর্বাদ করলো। এটা হচ্ছে দাদু। দাদুকে আপনারা অনেকেই ভিডিওতে আমার দেখেছেন এর আগে। এটা হচ্ছে আমার ভাসুর, মানে ওর বাবা। ওর বাবার একটু নিচে অসুবিধা হচ্ছিল বসতে, যার জন্য এই চেয়ারের ব্যবস্থা করেছে। এরপর হচ্ছে না আমার শাশুড়ি মা আশীর্বাদ করবেন, মানে ওর ঠাকুমা। মানে একে একে এখানে কি হাসি মজা চলছে, বিভিন্ন রকমের ইয়ার্কি চলছে। ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে হলে না, তখন কি হয়, বিভিন্ন রকমের লোকজন থাকে, আর কিছু রিচুয়ালসের মধ্যে হাসি মজা থাকে। সব রিচুয়ালসের মধ্যেই কিছু না কিছু মজা থাকে, এগুলো খুব ভালো লাগে। আর আমরা এগুলোকে খুব মিস করি যারা বাইরে থাকি। আচ্ছা, এটা হচ্ছে ওর মামা বাড়ির তরফ থেকে দাদু। দাদুর শরীরটা খুব একটা ভালো নেই, দাদু দিদা দুজনেরই শরীরটা খুব একটা ভালো নেই, তো ওদের জন্য একটু চেয়ারের ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে। ওরা নিচে বসে আশীর্বাদটা করতে পারছে না। এটা ইনি হলেন দিদা। এরপর মামি আশীর্বাদ করবে। মামা ছিল না, থাকলে মামাও আশীর্বাদ করতো। মামা একটু কাজের ক্ষেত্রে একটু বাইরে ছিল, যার জন্য উনি সেদিন আসতে পারেননি, রাতে এসেছিলেন অবশ্য। আর এই যে এনাকেও আপনারা অনেকেই দেখেছেন আমার ভিডিওতে, চিকুর বাবা, আমার হাজবেন্ড। এটা হচ্ছে ওর কাকু হয় সম্পর্কে। আর এরপরে ওর কাকুর আশীর্বাদের পরে একজন বাকি আছে, সেটা হচ্ছেন আমি। আর আমাকেও আপনারা ভিডিওতে খুব একটা হয়তো দেখেন না, খুব কমই দেখেন। এই যে, কেননা আমি ভিডিওর অপোজিটে থাকি, তো আমার ক্যামেরাম্যান সেরকম কেউ নেই, আমিই হচ্ছে ক্যামেরাম্যান, তো যার জন্য আমি ভিডিওর সামনে খুব একটা থাকি না। আর এখানে চিকু খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে, কেননা ও আশীর্বাদ করতে চাইছে। সবাইকে দেখেছে তো, এবার ও চাইছে আশীর্বাদটা করতে। তো ওকে তো আর ক্যামেরার সামনে আনা যাবে না, কেননা ওকে একবার যদি সামনে আনা হয়, তাহলে এখানে কোনো কিছু আর সুস্থভাবে ও করতে দেবে না। তো যার জন্য ওকে ক্যামেরার পেছনেই ওর বাবা কোনো রকম ভুলিয়ে ভালিয়ে রেখেছে। যাই হোক, এখানে আশীর্বাদ পর্বটা খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর আমরা একটু খাওয়া দাওয়াটা সেরে নেব। সবাই একসাথে খাওয়া দাওয়া হবে, তো আসলে কি আমরা এই জিনিসটা এতটা মিস করি, এই একসাথে খাওয়া দাওয়াটা। বিভিন্ন অনুষ্ঠান যখন হয়, সবাই বাড়ির একসাথে যখন যোগাযোগ করি, আমরা সপরিবারে একসাথে বসে খাওয়া দাওয়া হয়, খুঁটিনাটি কথাবার্তা হয়, এইসব জিনিস না আমরা মিস করি। আর এগুলো মিস করার মতনই জিনিস। আমরা তো বাইরে থাকি, কাছাকাছি তো আমরা থাকি না যে যখন মন হয় চলে যাব, সেরকম তো সম্ভবও না। কর্মসূচির ক্ষেত্রে আমাদের বাইরে থাকতে হচ্ছে। আর এই যে সবাই মিলে খেতে বসেছি। আমার থালা একদম সিম্পল আছে, সেরকম কিছু নেই হাবিজাবি। আর বাদবাকি যার যেটা পছন্দের মতো নিচ্ছে। মাছের মেনু তো ছিল, কেননা মাংসটা তো আজকে দিনে নাকি শুভ না, তো যার জন্য মাংসটা হয়নি, মাছ হয়েছে। আর এখানে বিকেলের খাওয়া দাওয়ার পরে মোটামুটি এখন 5টা বাজে, খই ভাজার যে নিয়মটা আছে সেটা শুরু হয়ে গেছে। তো যেটা নিয়ম আছে যে আমাদের পরিবারের 3জন বা 5জন এও মানুষ লাগবে, তো সেটা ছিল না। এও বলতে কি বিবাহিত মহিলা, তো সেটা ছিল না, যার জন্য আমার শাশুড়ি মা এখানে 2বার ভাজবে, আমি 3বার ভাজবো। সবাই কাজে এসেছে, ওরা আসবে সব কাজ। এগুলো আমরা মাকে এরকম শুয়ে থাকি, ধরে থাকি, ওরা টানে, আমরা চার মতো টানতে পারি। বসবে না। এখানে আমার শাশুড়ি মা বলছেন যে এই সমস্ত কাজগুলো, যে কোনো শুভ অনুষ্ঠানের কাজগুলো ওনার মা, মানে আমার দিদা শাশুড়ি সামনে দাঁড়িয়ে থেকে সব একা হাতে সামলায়। আর হওয়াটা স্বাভাবিক, যেহেতু উনি সিনিয়র গার্জিয়ান, ঠিক আছে, তো ওনার বয়স হয়েছে, সমস্ত রিচুয়াল উনি খুব ভালোভাবে, ওনার নখদর্পণ,
তো ওনার থাকাটা স্বাভাবিক সমস্ত কিছুতে, কিন্তু এইবারে সমস্যাটা হয়েছে ওনার শরীর ভালো ছিল না, যার জন্য উনি আসতে পারেননি। একটু বয়স হয়ে গেছে তো। আর এই যে আমার যা দাঁড়িয়ে আছে, আমার যা এখানে কোনো কাজ করতে পারবে না, তো যার জন্য আমার শাশুড়ি মা 2বার খই ভাজবে আর আমি 3বার খই ভাজবো, টোটাল 5বার হয়ে যাবে। বিজোড় সংখ্যায় ভাজার প্রয়োজন। তো আমার শাশুড়ি মা প্রথমেই মানে যে ভুলটা হয়ে গেছে বুঝতে পারেনি, বালিটা একটু ভেজা ছিল তো, ঠান্ডা ছিল, যার জন্য খইটা ভাজতে একটু সময় লেগে যাচ্ছে, বালিটা গরম হয়নি ভালো করে। আর বালিটা যখন আমি ভাজতে যাব তখন খুব বেশি গরম হয়ে গেছে, তো যার জন্য কী হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে আমার শাশুড়ি মা তুলে নিয়েছে, 2বার ওনার ভাজা হয়ে গেছে খই। এবার হচ্ছে গিয়ে আমার পালা। আমি ভালো করে দেখে দেখে শিখছি, কেননা যখন আমার ছেলের অন্নপ্রাশন হয়েছে তখন তো আমি খই ভাজতে পারিনি, আমি সামনে দাঁড়িয়েছিলাম। তো এইবার হচ্ছে গিয়ে আমার প্রথম খই ভাজা, এটা একদম সব থেকে প্রথম আমি এটা খইয়ে হাত দিয়েছি। আমি জানি না কিছু সেভাবে কীভাবে ভাজতে হয় বা কিছু, আর আমার শাশুড়ি মার দেখে দেখে আমি ভালো করে শিখছি সামনে দাঁড়িয়ে থেকে। খুব সুন্দর করেই উনি তুলে নিয়েছেন। এবার হচ্ছে গিয়ে আমার পালা, আমারও হয়ে গেছে। আমি প্রথমে বুঝতে পারিনি 3বার কীভাবে দিতে হবে, তো উনি বললো যে পুরোটাই একবারে ঢেলে দিতে লাস্টের বারে। তো আমি পুরো খইটা ঢেলে দিয়েই তুলে নিয়েছি ভেজে। আর এতটাই গরম হয়ে গেছিলো যে গোটা গায়ে ছিটে আসছে খই কয়েকটা। আর আমার যা এসে মানে শাড়ির কাছ থেকে ওটা সরিয়ে দিচ্ছে যাতে কোনোভাবে বিপদ না ঘটে যায়। এই যে আমার কাজ হয়ে গেছে। এবার হচ্ছে ক্যামেরাম্যান দাদারা তারপরেও 2-1বার করে বসিয়ে দিয়েছে ফটো তোলার জন্য। আর সামনে সবারই গায়ে ছিটে আসছে মোটামুটি। আমার হয়ে গেছে ভাজা কমপ্লিট। এই সমস্ত ছোটোখাটো রিচুয়ালগুলো কি আমরা তো জানি না, আর এখন যদি শিখে না রাখি পরবর্তী প্রজন্মকে তো আমরাও শেখাতে পারবো না। সবসময় তো গার্জিয়ান যারা এখন আমাদেরকে শেখাচ্ছে তারা তো আমাদের সঙ্গে থাকবে না। তো বর্তমানে তো আমাদের এখন শিখে রাখতে হবে। যেমন আমাদের সময় হয়তো আমাদের যারা গার্জিয়ান ছিল, মা, তারা হয়তো এরকম অনেক রিচুয়াল জানতো, তারা আমাদেরকে শেখাবে। এবার আমাদের তরফ থেকে আমরা যা শিখবো সেটা আমাদের পরবর্তী প্রজন্মকে শেখাবো। এইভাবেই তো একটার পর একটা প্রজন্মের পর প্রজন্ম এই রিচুয়ালগুলো ফলো করে, তাই না? এখানে যেটা নিয়ম হচ্ছে, এটা সিঁদুর খেলা। আমার শাশুড়ি মা সবাইকে সিঁদুর দিয়েছে, আর আমরা বিকেলে এসেছি ওদের ক্লাবে একটু নিমন্ত্রণ 2-3 জনকে কার্ড দিতে। তো ক্লাবের ভেতরটা আপনাদের সাথে একটু শেয়ার করব, একটু ভেতরটা আপনারা দেখুন। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ট্রফি, এগুলো সব কটা। আমাদের বাড়িতে এখানে কলকাতায় জায়গা না থাকার জন্য আমরা ক্লাবে গিয়ে এই ট্রফিগুলোকে রেখে দিয়েছি। আর এখানে যে শুধু ট্রফি আছে এত এত তা নয়, এটা ছাড়াও আরও কিছু ট্রফি আমাদের কলকাতাতেই এখানে নিচে ওর বন্ধুদের দোকানে রাখা আছে। আর কিছু ট্রফি আমাদের বাড়িতে তো আছেই, আপনারা দেখেছেনই ভিডিওতে। এই এত এত ট্রফি দেখে আমার সত্যি খুব ভালোও লেগেছে, গর্বও হয়েছে। আর কি, আমি কখনো যদি সুযোগ হয় আমি ওদের ক্রিকেট তো না, ফুটবল খেলে, ফুটবল গ্রাউন্ডে গিয়ে একবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব যদি সম্ভব হয় তো। আর এখন রাত 10টা বাজে, চিকু রান্নাবান্না কমপ্লিট করে ওকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি আমরা। এটা ক্লাবেই ও খেলছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলের নাম হচ্ছে বি সিম্পল, চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখছেন, আমার অ্যাকাউন্টটা হচ্ছে ফেসবুকে মৌমিতা মুখার্জি, আর আমার ফেসবুকে পেজ আছে মৌমিতা সিম্পল লাইফস্টাইল ব্লগ। একটু আমার পেজটাকে ফলো করে দেবেন। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা, ভালো থাকবেন, সুস্থ